তুমি কি কখনো এমন কোনো জায়গার কথা শুনেছ যেখানে চারপাশে শুধু সবুজে মোড়ানো পাহাড়, বরফে ঢাকা চূড়া, শান্ত পানির লেক আর আকাশে ভেসে থাকা তুলোর মতো মেঘ? এমন কোনো জায়গা যেখানে ভোরের আলো যেন পাহাড়ের গায়ে হাত বুলিয়ে জাগিয়ে তোলে প্রাকৃতিক রূপকথা? হ্যাঁ, পৃথিবীতে এমন একটি জায়গা সত্যিই আছে, সুইজারল্যান্ড। একে কেউ বলে পৃথিবীর স্বর্গ, কেউ বলে প্রকৃতির শ্রেষ্ঠতম সৃষ্টি। সত্যি বলতে এই দেশটা এমনই এক অনুভূতি যা শুধু চোখে দেখা যায় না, মনেও গেঁথে যায়। চোখ বন্ধ করে কল্পনা করো, তুমি বসে আছো ট্রেনের জানালার পাশে। ট্রেনটি ধীরে ধীরে চলে যাচ্ছে পাহাড়ের গা ঘেঁষে। বাইরে অগণিত গরু চড়ে বেড়াচ্ছে সবুজ মাঠে, তাদের গলায় বাঁধা ঘণ্টার শব্দ টুংটাং করে মিশে যাচ্ছে বাতাসে। দূরে সাদা বরফে ঢাকা আল্পস পর্বত দাঁড়িয়ে আছে রাজকীয় ভঙ্গিতে, যেন পাহাড়ও নিঃশব্দে কিছু বলছে। মাঝে মাঝে দেখা যাচ্ছে ছোট ছোট কটেজ, যেগুলো যেন পেইন্টিংয়ের মতো সাজানো। পাশেই ঝর্ণার পানির শব্দ আর লেকের ওপর সূর্যের আলো। এই দৃশ্য হৃদয়ে যে প্রশান্তি আনে তা ভাষায় প্রকাশ করা যায় না। সুইজারল্যান্ড ইউরোপের ঠিক মাঝখানে অবস্থিত ছোট্ট একটি দেশ, যার আয়তন প্রায় ৪১,০০০ বর্গ কিলোমিটার। তুলনামূলকভাবে জনসংখ্যাও খুব কম, মাত্র ৮৯ লাখের মতো। কিন্তু এই ছোট্ট দেশটি বিশাল বড় একটি নাম, পরিচ্ছন্নতা, সৌন্দর্য, শৃঙ্খলা আর শান্তির প্রতীক। আশেপাশে রয়েছে জার্মানি, ফ্রান্স, ইতালি, অস্ট্রিয়া এবং লিচেনস্টেইনের মতো দেশ। ভৌগোলিকভাবে ছোট হলেও মন এবং মানসিকতায় সুইজারল্যান্ড অনেক বড়। সুইজারল্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় ও বিস্ময়কর বৈশিষ্ট্যগুলোর একটি হল এই ছোট্ট দেশটিতে 4টি সরকারি ভাষা প্রচলিত রয়েছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জার্মান, ফ্রেঞ্চ, ইতালিয়ান এবং রোমান্স। এক দেশ, 4টি ভাষা, 4টি সংস্কৃতি। দেশের পূর্ব ও মধ্যাঞ্চলে আপনি শুনতে পাবেন খাঁটি জার্মান ভাষা। পশ্চিমে গেলে আপনাকে স্বাগত জানাবে ফ্রেঞ্চ ভাষার সুরেলা উচ্চারণ। দক্ষিণে আপনি খুঁজে পাবেন ইতালিয়ান ভাষার উষ্ণতা, আর পূর্ব দক্ষিণ কোণে রয়েছে রোমান্স ভাষার এক নিভৃত জগৎ, যা অনেকেই জানেন না। এই বৈচিত্র্য শুধু ভাষায় নয়, সংস্কৃতি, খাবার, পোশাক, এমনকি স্থাপত্য শৈলীতেও স্পষ্টভাবে ধরা পড়ে। ফ্রেঞ্চ ভাষী অংশে আপনি পাবেন প্যারিসিয়ান ছোঁয়া, ইতালিয়ান অঞ্চলে গন্ধছানি, ইতালির রান্না ও কফির সুবাস, আর জার্মান অংশে মিলবে কঠোর শৃঙ্খলা ও শিল্পের নিখুঁত প্রকাশ। রোমান্সভাষী গ্রাউবুন্ডেন এলাকাটি যেন একটি লুকিয়ে থাকা রত্ন, যেখানে হাজার বছরের ইতিহাস মিশে আছে ঐতিহ্য আর প্রকৃতির সাথে। সবচেয়ে বিস্ময়ের বিষয় হল এই ভিন্ন ভাষাভাষী জনগোষ্ঠীগুলো একে অন্যের সংস্কৃতিকে সম্মান করে চলে। কেউ কাউকে নিজেদের ভাষা শেখাতে বাধ্য করে না, বরং একে অন্যের পরিচয়কে শ্রদ্ধার চোখে দেখে। অফিস, স্কুল, এমনকি রেল স্টেশনগুলোতেও আপনি দেখতে পাবেন বহু ভাষার সহাবস্থান। সরকারি নথিপত্র থেকে শুরু করে রাস্তাঘাটের সাইনবোর্ড পর্যন্ত সবকিছুতেই রয়েছে 4টি ভাষার সুন্দর মিলন। সুইজারল্যান্ড আমাদের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, বৈচিত্র্য মানেই বিভাজন নয়। ভাষা, সংস্কৃতি বা চিন্তাধারায় পার্থক্য থাকা মানে এই নয় যে মানুষদের মাঝে দূরত্ব থাকবে, বরং এই পার্থক্যগুলোকে ভালোবাসা ও শ্রদ্ধার মাধ্যমে গ্রহণ করলে সমাজে তৈরি হয় এক অপূর্ব ঐক্য। সুইজারল্যান্ডের প্রকৃতি যেন কোনো জাদুকরের তুলির আঁচড়ে তৈরি। আল্পস পর্বতমালার বিশালতা আর সৌন্দর্য শুধু পর্যটকদের নয়, স্থানীয়দের জীবনকেও প্রভাবিত করে। গ্রীষ্মে পাহাড়ের গায়ে নেমে আসে সবুজ ঘাস, চারদিকে ফুটে ওঠে রঙিন পাহাড়ি ফুল, আর শীতে সেই একই জায়গা ঢেকে যায় বরফের চাদরে, যেন কোনো পরীর রাজ্য। স্কিইং, স্নোবোর্ডিং বা শুধু পাহাড়ের কোলে বসে গরম কফি খাওয়ার অভিজ্ঞতা সবকিছুই আলাদা। জুরিখ, জেনেভা, এই শহরগুলো আধুনিকতা আর ঐতিহ্যের নিখুঁত মিশ্রণ। ঝকঝকে রাস্তা, প্রাচীন ভবন, আধুনিক ট্রাম, আর সঙ্গে সঙ্গে সবুজ মাঠ, নদী, ফুলের বাগান। শহরের ভেতরে নদী, তার উপর কাঠের ব্রিজ, পাশে কফি শপ। এমন দৃশ্য যেন কোনো সিনেমার সেট, অথচ এটি বাস্তব। প্রতিটি কোণে রয়েছে ইতিহাস, প্রতিটি বাঁকে রয়েছে শান্তি। একটি ছোট শহর, লুসার্ন। এখানকার কাঠের তৈরি ক্যাপেল ব্রিজ ইউরোপের সবচেয়ে পুরনো কাঠের সেতু। সন্ধ্যাবেলায় এই ব্রিজে হাঁটলে মনে হয় সময় যেন ধীরে চলছে। পাশে হ্রদ, পেছনে পাহাড়, আর সামনে নরম আলোয় ঝলমল করা শহর। কেউ হয়তো তার ভালোবাসার মানুষকে নিয়ে বসে আছে হ্রদের পারে, কেউ হয়তো একাকী দাঁড়িয়ে পাহাড়ের দিকে তাকিয়ে নিজের ভেতর ফিরে যাচ্ছে। সুইজারল্যান্ড শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। এই দেশ শুধু সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়, উন্নয়নের ক্ষেত্রেও এটি এক অনন্য উদাহরণ। সুইস ব্যাংকিং ব্যবস্থা পৃথিবীর অন্যতম নিরাপদ। বিশ্বের বড় বড় ধনীরা তাদের অর্থ এখানে রাখেন বিশ্বাস করে। সুইজারল্যান্ডের অর্থনীতি নির্ভর করে ফার্মাসিউটিক্যালস, প্রযুক্তি, পর্যটন এবং চকলেটের উপর। হ্যাঁ, টোবলারন, লিন্টের মতো বিখ্যাত চকলেট ব্র্যান্ড এখানেই তৈরি হয়।
একবার এই দেশের আসল চকলেট খেলে মনে হবে এত স্বাদ আগে কখনো পাইনি। এছাড়াও সুইজারল্যান্ড বিশ্বের সেরা ঘড়ির উৎপাদনকারী দেশ। রোলেক্স, ওমেগা, টিসোট এই নামগুলো শুধু ঘড়ির নয়, স্টাইল আর মর্যাদার প্রতীক। এখানকার প্রতিটি ঘড়ি নিখুঁত সময় দেখায়, কারণ সুইজারল্যান্ড বিশ্বাস করে সময় শুধু মাপার বিষয় নয়, সময়ই জীবন। এই দেশের শিক্ষা ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী। সরকারি বিদ্যালয়গুলোতে শিক্ষার মান অত্যন্ত উন্নত এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর একটি এখানে অবস্থিত। মানুষ খুবই সুশিক্ষিত, দায়িত্বশীল এবং সচেতন। তারা জানে কিভাবে প্রকৃতিকে ভালোবাসতে হয় আর কিভাবে নিজের দায়িত্ব পালন করতে হয়। সুইজারল্যান্ডের আইন শৃঙ্খলা এতটাই উন্নত যে কেউ তার ব্যাগ রাস্তায় রেখে গেলে পরেও ঠিক একই জায়গায় ফিরে পাবে। এখানে অপরাধের হার পৃথিবীর অন্যতম কম। মানুষ একে অপরকে বিশ্বাস করে এবং সেই বিশ্বাসের উপরই গড়ে উঠেছে এই সমাজের ভিত্তি। তুমি যদি একদিন এখানে যাও, দেখবে ট্রেন ঠিক সময় মতো আসে, কেউ হর্ন বাজায় না, সবাই লাইন মেনে চলে। দোকানে ঢুকে কেউ উচ্চস্বরে কথা বলে না, কেউ অকারণে তর্ক করে না। ছোট ছোট ব্যাপারগুলোই এখানে বড় হয়ে ওঠে। একটা ধোঁয়া ওঠা কফির কাপ, একটা বিকেলের আলো বা একটা শিশুর হাসি। সুইজারল্যান্ডের এক একটি গ্রাম যেন এক একটা ছবির মতো সুন্দর। গ্রিন্ডেলওয়াল্ড, লাউটারব্রুনেন, সেন্ট মরিচ এমন সব গ্রাম যেখানে গাছ, ফুল, নদী, কটেজ আর পাহাড় একসাথে মিশে গেছে। লাউটারব্রুনেন ভ্যালিতে ৭২টি ঝর্ণা আছে, যেগুলোর পানি পাহাড় থেকে নেমে আসে মাটিতে আর সুর করে বয়ে চলে। এমন জায়গায় দাঁড়িয়ে মনে হয় তুমি বাস্তব নয়, কোনো কল্পনার জগতে চলে এসেছ। শুধু সৌন্দর্যের জন্য নয়, শান্তির জন্য সুইজারল্যান্ড বিখ্যাত। 1815 সাল থেকে আজ পর্যন্ত এই দেশ কোনো যুদ্ধে অংশ নেয়নি। তাদের নিরপেক্ষতা নীতিকে সম্মান জানায় গোটা বিশ্ব। জাতিসংঘ, রেড ক্রসের মতো সংস্থার প্রধান দফতর এখানে অবস্থিত, যা প্রমাণ করে এই দেশ শান্তির প্রতীক। এমনকি একজন পর্যটক হিসেবেও তুমি যখন এই দেশে যাবে, তখন তারা তোমাকে শুধুই অতিথি নয়, একজন মানুষ হিসেবে সম্মান জানাবে। হোটেলের লোকজন, দোকানের বিক্রেতা বা ট্রেনের কন্ডাক্টর সবাই এত নম্র, এত ভদ্র, যেন তোমার হাসি তাদের আনন্দ। সব শেষে যদি বলি, সুইজারল্যান্ড আমাদের শেখায় জীবনের আসল মানে, কিভাবে ছোট জিনিসের সুখ খুঁজে পেতে হয়, কিভাবে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়, কিভাবে সাদামাটা জীবনও হয়ে উঠতে পারে অসাধারণ। এই দেশ আমাদের মনে করিয়ে দেয় শুধু বড় বিল্ডিং, ঝলমলে শহর নয়, বরং শান্তি, শৃঙ্খলা আর ভালোবাসায় গড়া জীবনই আসল উন্নয়ন। তুমি যদি কখনো জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিতে চাও, যদি কখনো অনুভব করো যে তুমি থেমে গিয়ে প্রকৃতির কোলে একটু নিঃশ্বাস নিতে চাও, তবে তোমার জন্য সুইজারল্যান্ড অপেক্ষা করে। এটাই পৃথিবীর সেই জায়গা যেখানে গেলে তুমি হারাবে না, বরং নিজেকে ফিরে পাবে। এটাই সুইজারল্যান্ড, ভিন্নতা যার গর্ব, বিভাজন নয়। আপনি কি মনে করেন, আমাদের সমাজেও কি এমন সম্মান আর সহনশীলতা সম্ভব? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। আর যদি এমন ভিডিও ভালো লাগে, তাহলে ইনফ্যাক্ট বাংলাকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।